সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে এমন একটা রেসিপি করে দেখাবো, ছোট বড় সবাই মানে সবারই খুব পছন্দের রেসিপি। আমি এখানে দেখো কিছুটা 1 বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো, আর এইদিকে হাফ বাটি সুজি নিয়েছি। এই জিনিসগুলো দিয়েই আমি দারুণ টেস্টি একটি রেসিপি করে দেখাবো তোমাদের। আমি একটি হাঁড়ি নিয়েছি, এটার মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি দেব সুজিটা, আমি ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম এটা। আমি খেজুরের পাটালি নিয়েছি কিছুটা, এটা আমি গালিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নিয়েছি। এবার এটা ঢেলে দিলাম এটার মধ্যে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ, কারণ আমি শুধু দুধ দিয়েই এইটা কারণ আমার নাতির অনুরোধে আজকে আমি এই পাটিসাপটা পিঠা তোমাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই চালের গুঁড়ো আর এই সুজিটা খুব ভালো করে মেখে নিতে হবে, না হলে গোলাটা ভালো হবে না। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে। আর আমি এই ভিতরের পুরটা দেব একদম খাঁটি দুধ দিয়ে, নলিনী গুড় দিয়ে শুকিয়ে নিয়েছি একদম। আমি একদম খাঁটি দুধ দিয়ে নলিনী গুড় দিয়ে ক্ষীর করে নিয়েছি, সেই ক্ষীরটাই আমি আজকে এই পুর হিসাবে দেব। আর এই যে দেখো, আমি আবার কিছুটা দুধ দিয়ে নিয়েছি, এটা ভালো করে মেখে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, এইভাবে এই গোলাটা করলে পিঠাটা এত নরম হবে, মুখে দিলেই গলে যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে ভুলবে না। আর বেশি ভালো যদি লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, আমার মোটামুটি হয়ে গেছে। আমি এবার 10 মিনিটের মধ্যে 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আবার তোমাদের দেখাবো। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আবার তোমাদের দেখাবো। 10 মিনিট পর আমি এই তোমাদের খুলে দেখাচ্ছি আমার পাটিসাপটার গোলাটা কিরকম হয়েছে। এই দেখো, দেখো এই যে এরকম। আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নেব। বন্ধুরা, আমি প্রথমে ছোট করে একটি দিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি এই যে ভিতরে দেওয়ার এইটা খিসাটা আমি করে নিয়েছি একদম খাঁটি দুধ দিয়ে, নলিনী গুড় দিয়ে। এটা আমি এবার পিঠার মধ্যে আমি দিয়ে দেব। কারণ বন্ধুরা, এই খাঁটি দুধ দিয়ে এরকম করলে এতটাই টেস্টি হয়, তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখবে। ভালো লাগলে আমারে কমেন্টসের মাধ্যমে জানাবে। এই দেখো, একটা ঝিনুক নিয়েছি, এবার ঝিনুকের সাহায্যে আমি এটা উঠিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা তুলে নেব, বাকিগুলি তোমাদের বানিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা জালিদার হয়েছে। আর আমার এই খিসার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না আমি কিভাবে করেছি। আর তোমরা বাড়িতে একবার হলো করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছে। আর ওই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।